আমার আজকের রেসিপি রাজকীয় স্বাদে রাজশাহী দম আলু। নমস্কার বন্ধুরা, সুতৃষ্ণাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 কেজি ছোট নতুন আলু। এবার আলুর দম বানানোর জন্য যেগুলো লাগছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা, কাজু, চালমগজ ভেজানো, টমেটো, মটরশুঁটি আর পেঁয়াজ। কড়াইতে তেল গরম করা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেব। আমি এখানে সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও বানাতে পারেন। সমস্ত আলুগুলো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ নুন। এবার ভালো করে ভাজবো। বন্ধুরা, এই আলু কিন্তু আপনারা একটু সেদ্ধ করে নিয়েও করতে পারেন, তবে আমি এটা ভেজেই করব। দিয়ে দেব কিছুটা পরিমাণ হলুদ আর কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো, যাতে ভাজতে ভাজতে আলুর কালারটা ভীষণ সুন্দর আসে। মিডিয়াম আছে 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নেওয়া হয়ে গেলে আলুগুলো আমি তুলে নেব। দেখুন আলুগুলোর কালারটা কত সুন্দর এসেছে। এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। সমস্ত আলুগুলো তুলে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব আরও কিছুটা পরিমাণ তেল আর কয়েকটা তেজপাতাটা একটু ফোড়ন করে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ দিয়েছি। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। বন্ধুরা, এইভাবে দম আলুটা বানানোর পর এতটাই দারুণ স্বাদ হয়েছে, যার জন্য আমি নিজের থেকেই এটার নাম দিয়েছি রাজশাহী দম আলু। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজটা নরম হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এবার খুব ভালো করে মিশিয়ে দেব। দেখুন ভালো করে মিশিয়ে দিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিট সময় ধরে একটু নাড়াচাড়া করে নিতে হবে মিডিয়াম আঁচে। ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। যেহেতু আমি আলু ভাজার সময় বেশ খানিকটা নুন দিয়েছিলাম, তাই এখন অল্প করে দেব। এবার খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আপনারা কারা কারা শীতকালে নতুন আলুর দম খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর অল্প একটু মশলা ধোয়া জল দিয়ে আরও ভালো করে কষাবো, যাতে পেঁয়াজগুলো গলে গলে যায়। দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো আমি একটু ছোট ছোট করেই কেটেছি। এবার ভালো করে মিশিয়ে দেব। বন্ধুরা, এখানে আমি মিডিয়াম সাইজের 2টো টমেটো ইউজ করেছি। নিয়ে নিয়েছি 100 গ্রামের মতো টক দইটা আমি চালমগজ আর ভিজিয়ে রাখা কাজুর সাথে একসাথে পেস্ট করে নেব। মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে। দেখুন কালারটাও পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা আলু। এবার মশলার সাথে আলুগুলো খুব ভালো করে মিশিয়ে দেব। এই টাইমে গ্যাসের আঁচটা কিন্তু একটু কমিয়ে দিতে হবে। দিয়ে
একদম ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট বাদে দেখুন আস্তে আস্তে জল ছেড়েছে। এবার আমি দিয়ে দেব এখানে হাফ চামচের মতো কেওড়া জল আর হাফ চামচের মতো গোলাপ জল। আবারও বেশ ভালো করে কষিয়ে নেব। যত বেশি কষানো হবে ভালোভাবে তত স্বাদটাও বেশি ভালো আসবে। প্রায় 3 থেকে 4 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব মটরশুঁটি। এখানে আমি 100 গ্রাম মতো মটরশুঁটি দিয়েছি। আবারও ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য, যাতে কেওড়া জল আর গোলাপ জলের গন্ধটা খুব ভালোভাবে মিশে যায় তার জন্য। বন্ধুরা, রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই কিন্তু এইভাবে একবার হলেও বানিয়ে দেখবেন। বেশ খানিকক্ষণ সময় নিয়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কাজু, চালমগজ আর দইয়ের পেস্ট। এবার আবারও ভালো করে মিশিয়ে দেব। বন্ধুরা, আপনারা কারা কারা এইভাবে বানিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর যারা যারা এখনো পর্যন্ত বানাননি অবশ্যই কিন্তু একবার হলেও এইভাবে বানাবেন। আশা করি আপনাদের খুব খুব ভালো লাগবে। স্বাদের ব্যালেন্সের জন্য আমি এখানে 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে কষাতে থাকবো। দেখুন কষাতে কষাতে কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে গেছে। আর একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। তবে যেহেতু আমি একটু কষা কষা বানাবো তাই খুব বেশি জল দেব না। মিক্সিং বোলটা ধুয়ে আমি জলটা দিয়ে দিয়েছি। বাস এইটুকুনি জল দেব, এর বেশি জল কিন্তু আমি আর দেব না। খুব ভালো করে মিশিয়ে দিলাম। এই রেসিপিটা কিন্তু আপনারা রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস এগুলোর সাথে অবশ্যই ট্রাই করতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটা পুরোপুরি কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব 15 থেকে 20 মিনিটের জন্য, যাতে পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। এবার আমি ঢাকনা খুলে দেখাবো যে দেখুন কত সুন্দরভাবে কালারটা এসেছে, ওপর থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এবার নাড়াচাড়া করে দেব। আমি কিন্তু ঢাকনা খোলার সাথে সাথে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, আমি আপনাদেরকে আলু একটু কেটে দেখাচ্ছি যে কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আপনারা কিন্তু অবশ্যই একবার এইভাবে বানাবেন বন্ধুরা, আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। এবার আমি দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ ধনেপাতা। ধনেপাতাটা আমি এখানে একটু বেশি করেই দেব। তারপর খুব ভালো করে মিশিয়ে দেব। আপনারা যে যেরকম ঝোল রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা দেবেন, তবে আমি কিন্তু একদম কষা কষাই বানাবো। ধনেপাতাটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি নামানোর আগে দিয়ে দেব হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো। দেওয়া হয়ে গেছে, আবার খুব ভালো করে মিশিয়ে দেব। দেখুন ঝোলটাও কিন্তু অনেকটাই কমে গেছে। যেটুকুনি আছে ঠান্ডা হওয়ার সাথে সাথে এটা কিন্তু আরও অনেকটা কমে যাবে। তৈরি হয়ে গেল রাজকীয় স্বাদে রাজশাহী দম আলু। বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর অন্য বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আমার সাথে এতক্ষণ জুড়ে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।